হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর আজকে ব্লগের শুরুটাই করলাম আমি বাজার থেকে। তাহলে চলো আমার সাথে তোমরা গোটা বাজারটা ঘুরেও দেখবে আর সবজি বা সব কিছুর দরদামটাও দেখবে। কালো আঙুর কত করে কিলো গো? কোথায় গেল? কালো আঙুর কত করে কিলো? 250 টাকা কিলো না। মাছের তেল ভালো হবে? তেল ভালো আছে? ভালো হবে আর আছে তেল? এই যে ময়া কি কি সাত হয়? কত বলিচ্ছ? কত কাঁকড়া দেখি? হ্যাঁ 30 টাকা শ। বড় দেখে 100 মতন দাও, অল্প নেবে। বড় বড় দেখে 100 মতন দাও। একটু ছোট্ট ছোট্ট গো, এগুলো তুমি 30 টাকা শ নেবা? একদমই ছোট। হ্যাঁ এ 25 টাকা নিও, এটা একদমই ছোট্ট ছোট্ট। বড় কাঁকড়া পাও না? হ্যাঁ এর খোলগুলো ছাড়িয়ে দাও। হ্যাঁ দাও, ওগুলো দাও, ওগুলোর ভেতরে ডিম তেল থাকে। এগুলো কি মাছ গো? এগুলো হ্যাঁ হ্যাঁ আলু আছে নাকি? সজনে ফুল কত ভাই? 20 টাকা শ।
দেখো যেমন ঠাকুর না পুজোতে আবার নাই ওটা টোনা টোনা টুনি 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 কে ভয় পেয়ে গেছে। নদী খাবে, নদী নদী তো নাই। এই তো বিকু খাও তাহলে। বিকু বিকু আনছে, দাঁড়াও। মা Galo? Kalu. Kalu buku kau. কি করছে এটা? চলো চলো চলো, উপরে চলো, উপরে চলো, উপরে চলো। বুনি কয়? তোমার বুনি কয়? তোমার ঝিমি বুনু কয়? আয় ওপরে আয়। ওই দা তোর বুনু সারাদিন শুবে আর ঘুমাবে, আর কোনো কাজ নাই বল তোর। কে দাদা কত সুন্দর চনমন চনমন করে ঘুরে বেড়াচ্ছে। এখানে হচ্ছে মাছ ভাজা, আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল। আর এই যে কাঁকড়া আছে, কাঁকড়া অল্প করে, যেহেতু কাঁকড়া বাড়িতে কেউ খায় না, আমি আর মাই খাই, আর তুলি খাই অল্প করে, তাই অল্প করে কাঁকড়া নিয়ে এসেছি। কাঁকড়া, এই কাঁকড়া জানো কত করে শ? হ্যাঁ 30 টাকা শ, মানে 300 টাকা কিলো। ছোট ছোট সাইজের কাঁকড়া, বড় কাঁকড়া পাওয়া যাচ্ছে না। আর এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, লঙ্কা সব এক করে রেখেছি। আর এখানটা একটু মাছের তেল আছে, যেটা আমার তেল কষা করবে। আর বেগুনটা বেগুন মশলা করবা, তাই তো? কে? আমি যখন বাজার থেকে আসি তখন মা ঠাকুর ঘরে ছিল, তাই আমি এই দিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর তা করতে করতে মাও চলে এসেছিলো, আর আমি চট করে মাছের সবজি টবজিগুলো সব কেটে দিলাম। এগুলো কিছুটা তো কেটে গিয়েইছিলাম, তারপর এসে বাকিটা কেটে দিলাম। তো আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মার আবার খুব একটা পছন্দ না। কিন্তু যেহেতু আমার ভালো লাগে তাই মা এটা করলো। তো যাই হোক, সেটা বসিয়ে দিলাম। আর এই দিকে সব মশলাপাতি রেডি। আর এইদিকে দেখো মশলাগুলোও কষানো হয়ে গেছে। তো এইবার যাই আমি চট করে স্নানটা সেরে নিই। আমার এইদিকে গোপাল পুজো কমপ্লিট। আর আমার গোপাল আজকে দেখো কি খেয়েছে, এখানে মাখন দিয়ে পাউরুটি, মাখন দিয়ে পাউরুটি, এখানে একটুখানি মাখন, এদিকে দুধ, আর এদিকে জল। যে গোপাল, গোপালের মুখটা আজকে কিরকম দুঃখী দুঃখী লাগছে মনে হচ্ছে। বাটার ওখানে তোমার কাঁকড়ার ঝালটা দেখতে দারুণ হয়েছে, ভালো হবে। কি গন্ডগোল? টমেটো আমি পেস্ট করে রেখে দিলাম, মাছেও দাওনি যে, তাহলে কিসে দিলা? কিসে দিলা টমেটো? এটা কি হচ্ছে? পরে দিয়েছো? আমাকে মুড়িটা দিলাম, জামাটা পরে নি।
পুজো করে নিচে চলে এসেছি, মার এইদিকে রান্নাবান্না কমপ্লিট। এবার সকালের জলখাবারটা খেয়ে অফিস চলে যাব। তো সকালের জলখাবারে যেহেতু মুড়ি খাবো, তো মুড়ি খাওয়ার জন্য মা একটু আলুর পাতলা তরকারি করেছিল, পাতলা করে ঝোল আর কি। তো সেটার মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়া, এটাতে কোনো মশলা লাগে না, শুধু লবণ আর হলুদ। তো এইটা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নেব। আমার এই মুড়ি তরকারিটা না পরম তৃপ্তির খাবার, জানো, এটা যেন আমি খুব শান্তি করে খাই, মানে বলতে পারো ভাতের থেকেও বেশি শান্তি। কিন্তু তাই বলে ভাত দিয়ে যে মুড়ি খাবো দুপুরবেলা তা কিন্তু নয়, তখন কিন্তু আমার ভাতই চাই। কিন্তু সকালবেলার টাইমটায় ভাতের বদলে মুড়ি তরকারি দিলে আমার মন বেশি খুশি হয়। তো এবার ভালো করে মুড়ি তরকারিটা মেখে নিই, তারপর মেখে চেখে নিয়ে খেয়ে দিয়ে চলে যাব অফিসে। আর আমার এইদিকে লাঞ্চ বক্সও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।